ঈদুল আজহাকে সামনে রেখে শরীয়তপুরে কোরবানির পশু প্রস্তুত করা হচ্ছে বাণিজ্যিক ও পারিবারিক খামারগুলোতে। গরু ছাগল মোটা তাজাকরণে তাই ব্যস্ত সময় পার করছেন খামারিরা। খামারিদের দাবি, খামারে দেশীয় নিরাপদ খাদ্য খাইয়ে নিরাপদভাবেই প্রস্তুতকৃত পশু কোরবানির চাহিদা মেটাতে সক্ষম। তবে ভারতীয় গরু আসলে লোকসানের দুশ্চিন্তা রয়েছে খামারিদের মাঝে। এদিকে স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের দাবি, নিরাপদ খাদ্যের মাধ্যমে গরু ছাগল মোটাতাজাকরণ করায় মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিমুক্ত পশু তৈরি হয়েছে শরীয়তপুরের সকল খামারে। খামারে প্রস্তুতকৃত পশু স্থানীয় চাহিদা মিটিয়েও অন্যান্য জেলার চাহিদা মেটাবে। এভাবেই খাবারগুলোতে গরু রোগমুক্ত রাখতে সর্বক্ষণ খামার পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। গরুকে খেতে দেওয়া হচ্ছে রাসায়নিক মুক্ত দানাদার খাদ্য ও সবুজ ঘাস। সময় মতো পশুকে গোসল পরিচর্যা করানো, সময় মতো পর্যাপ্ত বিশুদ্ধ পানি ও খাদ্য দেওয়া এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে যোগাযোগ রেখে গরুর স্বাস্থ্য পরীক্ষা করানো এবং গরুকে সুস্থ রাখতে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেই তারা খামারে পশু লালন পালন করছেন। পশুকে খাওয়াচ্ছেন অ্যাঙ্কর, ভুট্টা, ভুসি, খৈল সহ বিভিন্ন দানাদার খাবার ও সবুজ ঘাস। ফলে প্রতিটি পশুর মাংসই হচ্ছে জনস্বাস্থ্যের জন্য নিরাপদ ও সুনিশ্চিত স্বাস্থ্যসম্মত। আমাদের এই খামারে এখন বর্তমান ষাঁড় গরু আছে 93টি আর গাভী গরু আছে 28টি। আর এর ভিতরে আমাদের যেটা সহযোগিতা পাচ্ছি আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে, সেটা হলো ওনারা সবসময় নিয়মিত আসে, আমাদের এখানে আসে, পরামর্শ দিয়ে যায় এবং আমরা কিভাবে কি করতেছি, আমাদের খাবারে কোনো ত্রুটি হচ্ছে কিনা এগুলো ওনারা সুন্দরভাবে দেখে যায় এবং আমরা যদি কোনো ভুল হয়ে যায় সেটা ওনারা সমাধান করে দিয়ে যায়। তারা আমাদেরকে সহযোগিতা করে যে আমাদের যে ভ্যাকসিনগুলো আছে, বিভিন্ন রকমের ভ্যাকসিন আছে, ভ্যাকসিনগুলো তারা নিয়মিত আসে দিয়ে যাচ্ছে এবং তারা যে কোনো সময় কৃমি ভ্যাকসিন, তারপর আপনার যে লাম্পি ভ্যাকসিন, খুরা রোগের ভ্যাকসিনগুলো নিয়মিত সবসময় আসে দিয়ে যায় সময় মতো এবং আমরা যে কোনো সময় তাদেরকে প্রয়োজন অনুসারে যদি ফোন দিই তারা সঙ্গে সঙ্গে চলে আসে। খামারগুলোতে কর্মসংস্থান হয়েছে অনেক বেকার যুবকের ও পরিবারের। এসব খামারে কাজের সুযোগ পেয়ে নিজেদের পরিবারকে সামাজিক মর্যাদায় সাজাতে পারছেন তারা। অভাব দূর হয়ে সচ্ছলতা পাওয়ায় খুশি তারা। আমরা এখানে মা এগ্রো খামারে আমরা গরু মোটা তাজাকরণের জন্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে আমরা সাহায্য সুবিধা নেই এবং পরামর্শ নেই এবং ওনারা আমাদের এই গরু মোটা তাজাকরণের জন্য ওনারা আমাদের সাহায্য সহযোগিতা করে পরামর্শ দেয় এবং আমরা ওনাদের অনুযায়ী আমরা এই গরু পরিচালনা করি এবং লালন পালন করি। ঈদুল আজহার পূর্বে জেলার বিভিন্ন কোরবানির পশুর হাটে বিক্রির জন্য উঠবে বিভিন্ন খামারের ও পারিবারিকভাবে লালিত পালিত এসব গরু। আবার আগে থেকেই খামারেই বিক্রি হয় এসব গরু। এই বছর খামার থেকেই দেখে শুনে গরু কেনার সুযোগ রয়েছে। খামারগুলোতে 1 লক্ষ টাকা থেকে সাধারণত 5 লক্ষ টাকা পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক গরু রয়েছে। জেলার চাহিদা মিটিয়ে অন্যান্য জেলার প্রয়োজন মেটাতে গরু পাঠাতে পারবে শরীয়তপুরের খামারিরা। তাদের দাবি যেন ভারতীয় গরু আমদানি না হয়। আমদানি হলে গরু অবিকৃত থেকে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন খামারিরা। আমার ছেলে একটা খামার করছে, যদি ভারতের থেকে গরু না আসে তাই আমরা ভালো লাভবান হব। সরকারের কাছে আমাকে এই দাবি, ভারতের থেকে যে গরু না ঢুকতে পারে, এটাই আমাকে দাবি। তাই গরুর যে খাদ্যের মূল্য, এই খাদ্যের মূল্যতে যদি আমরা দাম না পাই তা আমরা বড় লসের ভিতরে পড়ে যাই। ঈদকে সামনে রেখে পশুর চাহিদা মেটাতে ও খামারিদের লাভবান করতে সরকারি সহায়তা নিয়ে খামারিদের পাশে কাজ করছেন স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। সার্বক্ষণিক তারা বিভিন্ন খামারের গরু ছাগল সুস্থ রাখতে চিকিৎসা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন, শিখাচ্ছেন পুষ্টিকর নিরাপদ খাদ্য তৈরির কৌশল। আমরা বরাবরই বিগত সময়গুলোতে যদি দেখি, আমাদের এখানে যে পরিমাণ চাহিদারও বেশি পরিমাণে আমাদের গবাদি পশু উৎপাদনও হয়ে থাকে। এই জন্য আমরা খামারি ভাইদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তাদের জন্য যতটুকু করা প্রয়োজন ততটুকু আমরা সবসময় তাদের পাশে থাকি। বিশেষ করে সময় মতো যেন তারা কৃমির ওষুধ খাওয়ায়, তারা যেন টিকাগুলো দেয় বিভিন্ন বড় রোগগুলোর ক্ষেত্রে। এই জিনিসগুলো যখন নিশ্চিত হয় তখন ওনারা আসলে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায়, কারণ হঠাৎ করে কোনো রোগ হয়ে গরু মারা যায় না। তো যার দরুন ওনারা যে পরিমাণ গরু দিয়ে শুরু করেন, সেই পরিমাণ গরু আসলে যখন আমাদের কোরবানির ঈদে হাটে আসে তখন আমরা দেখতে পাই যে হ্যাঁ, আমাদের প্রয়োজনীয়তার চেয়ে বেশি পরিমাণে গরু আসলে আমাদের সরবরাহ রয়েছে। আমাদের কোরবানির সময় মানুষ তাদের পছন্দ মতো গরুটি ক্রয় করতে পারবেন, খামারি যেরকম মূল্য পাবেন এবং কোরবানি যারা দিবেন তারাও সন্তুষ্টির সাথে কোরবানিটা দিতে পারবেন। আরেকটা বিষয় হলো যে আমরা যখন গবাদি পশুগুলো মোটা তাজাকরণ করার জন্য তাদেরকে পরামর্শ দিই, তাদেরকে যে কৃমিনাশক এবং টিকা
এই দুইটা যদি সময় মতো দেয় তাদেরকে আমরা বলি যে তাহলে আপনার বড় ধরনের কোনো চিন্তা করার প্রয়োজন হয় না। আপনার গরুটা যদি ধরনের মতো খাবার দাবার দেন তাহলে এমনিতেই সে ভালো গড়ে উঠবে। গরুর খাবার তৈরিতে পরামর্শ যেটা দিই সেটা হলো যে অনেক সময় তারা এই ট্রেডিশনাল পদ্ধতিতে যে খাবারগুলো খাওয়ায় আমরা এখানে বলি যে এখানে কিছু কিছু যোগ করার জন্য, যেমন আমরা বলি যে সবুজ ঘাস সংরক্ষণ করে তাকে সাইলেজ তৈরি করার জন্য। হ্যাঁ, যখন আমি আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা হলো একটা সাইলেজ। তো এই সাইলেজটা যখন আপনি দেখবেন যে একটা ঘ্রাণ আছে, পাতার কালার দেখবেন, সমস্ত কিছু, এটা একটা ভুট্টার সাইলেজ, তখন এটা দেখলে বোঝা যাবে যে এটা আসলে ভালো কোয়ালিটির একটা সাইলেজ। তো এই সাইলেজটা আসলে যখন বন্যা, খরা বা খাবারের পোষাখাদ্যের ঘাটতি থাকে তখন ওনারা এই জিনিসটা দিয়ে খুব সহজেই খাবারের চাহিদা পূরণ করতে পারে। আরেকটা জিনিস হলো আমরা খুব সহজেই ইউএমএস তৈরি করতে পারি। ইউএমএস বিভিন্ন জায়গাতে আমরা সরাসরি প্রশিক্ষণ হিসেবে তাদেরকে দেখাই, তো ইউএমএসটা তারা খাওয়ায়। এছাড়াও আমাদের যে খাবারগুলো থাকে সেই খাবারগুলো কীভাবে যেন মিশ্রিত করে যেন সুষম খাবার তৈরি হয়, এই খাবারটা যেন তারা খাওয়ায়, এই পরামর্শটা তাদেরকে আমরা দিয়ে থাকি। এতে করে একটা ব্যালেন্সড রেশনের মাধ্যমে একটি ব্যালেন্সড একটা ওষুধ তৈরি হয়। জেলায় পারিবারিকভাবেও বাণিজ্যিকভাবে গড়ে তোলা হয়েছে প্রায় 25,000 খামার। এসব খামারে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 2 লক্ষাধিক গরু। শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমান রিপোর্টের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।